আজকে আমরা পড়ব ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটা ছোট্ট গল্প ইংলিশের নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা লিখেছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা একটা ছোট্ট গল্প। তো গল্পতে যাওয়ার আগে আমি তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে অবশ্যই তোমরা তোমাদের সামনে ইংলিশ যে টেক্সট বইটি রয়েছে সেটা খুলে নিয়ে একটু বসো, এবং আমি যেভাবে পড়াবো লাইন বাই লাইন বাংলা অর্থ সহ প্রত্যেকটা লাইন তোমরা সম্পূর্ণ দেখে যাবে। এমন ভাবে বুঝিয়ে বলবো গল্পটা যেন তোমাদের একেবারে মাথায় ঢুকে যায় এবং একেবারে তোমরা যেন না বলো। তার জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আমরা মূল গল্পে যাওয়ার আগে একটু লেখকের সম্পর্কে জেনে নিই। লেখক হচ্ছেন রাস্কিন বন্ড, ঠিক আছে। তিনি 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন হিমাচল প্রদেশে। তিনি 65টি বা তার বেশিও অনেক ছোট ছোট গল্প লিখেছেন। তার মধ্যে 69টি ছিল ছোটদের জন্য গল্প। তিনি মূলত প্রেমের গল্প বা রোমান্টিক গল্প, এই ধরনের গল্প তিনি লিখতেন, এবং এই যে আমরা গল্পটি পড়বো সেটাও কিন্তু তারই একটা অংশ। আসল এই গল্পটা যে গল্প থেকে, যে মূল গল্প থেকে নেওয়া হয়েছে তা হলো এ নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, যেটা 1988 সালে প্রকাশিত হয়েছিল। 1988 ঠিক আছে। তো সেই গল্পের 11তম গল্প হচ্ছে এই ছোট্ট গল্পটি। এই গল্পের মূল যে বিষয় তা হলো এখানে লেখক একটি মেয়ের প্রেমে পড়েছেন, এবং সেই মেয়েটি হচ্ছেন একজন ঝুড়ি বিক্রেতা। তো এই যে প্রেমের একটা গল্প, একটা রোমান্টিক গল্প, সেই গল্পটা আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো তোমাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি প্রত্যেকটা লাইন কিন্তু বলছি, তোমরা পারলে তোমরা সেগুলো আন্ডারলাইন করে বাংলায় লিখেও নিতে পারো। আমি কিন্তু তোমাদের ইংলিশে লাইন বাই লাইন বাংলা অর্থটাও তোমাদের সামনে একেবারেই লিখে দিয়েছি স্পষ্টভাবে, তোমরা নিজে সম্পূর্ণ লাইন বাই লাইন পড়ে দেখে নিতে পারো। তো চলো এবার আমরা মূল আমাদের যে গল্প সেখানে আসি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ড। গল্পের শুরুতেই, when I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার গরমের ছুটি কাটাতাম দেরাতে, আমার ঠাকুমার বাড়িতে। I would leave the plains early in May and return late in July. আমি মে মাসের প্রথমের দিকে সমতল ভূমি ছেড়ে চলে যেতাম এবং ফিরতাম জুলাইয়ের শেষের দিকে। এখানে আমি বলতে লেখক নিজেকে বুঝিয়েছেন। দেউলি was a small station about 30 miles from Dehra. It marked the beginning of heavy jungles of the Indian Terai. দেউলি ছিল দেরা থেকে 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশন। এখান থেকে শুরু হতো তরাই অঞ্চলের গভীর জঙ্গল। The train would reach Deuli at about 5 in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. ট্রেনটা দেউলিতে পৌঁছাতো মোটামুটি সকাল 5টার সময়, যখন স্টেশনটা ইলেকট্রিক বাল্ব এবং তেলের বাতি দ্বারা আলোকিত থাকতো, এবং রেল লাইন বরাবর দুধারের জঙ্গল ভোরের আবছা আলোয় কোন রকমে দেখা যেত। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম। দেউলিতে ছিল শুধুমাত্র একটা নির্জন প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস আর একটা ওয়েটিং রুম, যাকে আমরা বাংলায় বলে থাকি বিশ্রামগার। The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs, not much else, because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. প্ল্যাটফর্মে ছিল একটা চায়ের দোকান, একজন ফল বিক্রেতা আর কয়েকটা রাস্তার কুকুর, এর বেশি কিছু না, কারণ এখানে ট্রেনটা শুধুমাত্র মিনিট 10-এর জন্য দাঁড়াতো, বনের মধ্য দিয়ে ছুটে যাওয়ার আগে। Why it stopped at Deuli? I don't know. বলছে কেন এটা দেউলিতে দাঁড়াতো আমি জানতাম না। Nothing ever happened there. কোনো কিছুই তো সেখানে কখনোই ঘটতো না। Nobody got off the train and nobody got in. তিনি বলছেন যে কেউই ট্রেন থেকে নামতোও না, আবার কেউ ট্রেনে চড়তোও না। There were never any coolies on the platform. প্ল্যাটফর্মে কখনো একটা কুলিও থাকতো না। কুলি বলতে যারা মাল বহন করে মাথায় করে। But the train would halt there a full 10 minutes. কিন্তু ট্রেনটা সেখানে পুরো 10 মিনিট দাঁড়াতো। And then a bell would sound
তারপর একটা ঘন্টা বাজতো, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, তারপর যে গার্ডটা ছিল সে তার বাঁশি বাজিয়ে দিত, অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং তৎক্ষণাৎ দেউলিকে পেছনে ফেলে ট্রেনটা চলে যেত, দেউলির কথা ভুলে যেত। মানে যখনই বাঁশি বাজতো, ঘন্টা বাজতো, ঠিক মানে যখনই তোমার ঘন্টা বাজতো ঠিক তখনই 10 মিনিটের পর গার্ড তার বাঁশি বাজিয়ে দিত। যখনই বাঁশি বাজিয়ে দিত তখন কি হতো না, সেই নাইট ট্রেনটা সেই জায়গাটিকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যেত। I used to wonder what happened in Deoli behind the station's walls. I used to wonder মানে কি, আমি অবাক হয়ে ভাবতাম, হোয়াট হ্যাপেন ইন দেউলি, দেউলিতে আসলে হচ্ছেটা কি। ট্রেনটা যাচ্ছে, 10 মিনিট দাঁড়াচ্ছে, কেউ চাপছেও না আবার কেউ নামছেও না, সেখানে কোনো কিছুই নেই, একদম নির্জন একটা জায়গা, অথচ তাহলে ট্রেনটা দাঁড়াচ্ছে কেন, কেউ যখন নামবেও না চাপবেও না তাহলে দাঁড়াচ্ছে কেন। এইসব জিনিসগুলোকে এইসব জিনিসগুলো লেখককে অবাক করে দিয়েছিল। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস বলছে, আমি অবাক হয়ে ভাবতাম দেউলিতে কি ঘটতো স্টেশনের দেওয়ালের পেছনে। স্টেশনটাকে এখানে দেউলির একটা দেয়াল হিসাবে তুলে ধরা হয়েছে। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit. লেখক বলছেন যে এই যে আমি সর্বদা দুঃখ অনুভব করতাম, কিসের জন্য না, এই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটির জন্য, এবং এই একটা জায়গা যেখানে কেউই কিন্তু যেতে চাইতো না। I decided that one day I would get off the train at Deoli. আমি ঠিক করলাম যে আমি একদিন দেউলিতে ট্রেন থেকে নামবো and spend the day there, এবং দিনটা ওখানেই কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন, কিসের জন্য না, শহরটাকে খুশি করার জন্য। লেখকের চিন্তাধারা কি ছিল যে সে একদিন এই দেউলিতে নেমে সেই জায়গাটাকে দেখবে এবং তিনি কি করবেন না, সময়টাকে একটু কাটাবে। আচ্ছা, এরপর দেখো, আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি। আমার বয়স তখন 18, আমার ঠাকুমাকে দেখতে যাচ্ছিলাম, ট্রেনে করে দেখতে যাচ্ছিল, তাই তো, অ্যান্ড রাতের ট্রেনটা দেউলিতে এসেই থামলো। সেই ট্রেনেই লেখক ছিলেন। তাহলে লেখক কিসের জন্য যাচ্ছিল, ঠাকুমাকে দেখতে যাচ্ছিল, সেই নাইট ট্রেনটাতে তিনি চেপেছিলেন, এবং যখন তিনি যাচ্ছিলেন সেই ট্রেনটা কোথায় থামলো না, দেউলিতে থামলো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটা মেয়ে প্ল্যাটফর্মে এসে ঝুড়ি বিক্রি করছিল। যখন তিনি যাচ্ছিলেন দেখলেন, যখন ট্রেনটা থামলো তখন দেখতে পেলো যে একটা মেয়ে সেই প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করছে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাওয়েল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। সময়টা ছিল একটা শীতের সকাল এবং মেয়েটির কাঁধে একটা চাদর জড়ানো ছিল। আর ফিউচার বেয়ার মানে হচ্ছে কিছুই, মানে তোমার কিছু না থাকা, তার মানে যাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি খালি। তো তার যে পা গুলো ছিল, পা গুলো একেবারেই খালি, মানে কিছুই ছিল না আর কি, চটি বা জুতো কিছুই পরেনি। আর ক্লথস ওয়ার ওল্ড, তার যে কাপড় ছিল সেটাও ছিল পুরনো। বাট সি ওয়াজ আ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল একজন যুবক মেয়ে, মানে তরুণী। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, সে মার্জিত ভঙ্গিতে এবং সসম্মানে হাঁটছিল। When she came to my window, she stopped. যখন সে আমার জানালার কাছে এলো তখন সে থেমে গেল। She saw that I was looking at her intently, but at first she pretended not to notice. সে দেখলো যে আমি তাকে মনোযোগ দিয়ে দেখছি, কিন্তু প্রথমে সে খেয়াল না করার একটা ভান করলো। She had a pale skin, তার গায়ের রং ছিল ফ্যাকাশে, set off by shiny black hair and dark troubled eyes. তার যে চুলগুলো ছিল সেগুলো ছিল উজ্জ্বল এবং কালো, কিন্তু তার যে চোখগুলো সেগুলো ছিল দুশ্চিন্তায় ভরা, অর্থাৎ সমস্যায় ভরা। and those eyes searching and eloquent meet mine, যা ছিল অনুসন্ধানী এবং স্পষ্টবাদী, আমার ওপর এসে পড়লো। মিচ মাইন মানে আমার ওপর এসে পড়া, আমার সাথে ম্যাচ করে আছে জিনিসগুলো, এরকম ব্যাপার। She stood by my window for some time. সে আমি যে জানলাতে বসেছিলাম তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। And neither of us said anything, এবং আমাদের দুজনের মধ্যেই কেউ কাউকে কিছু কথা বলতে পারছিল না। এটা তো হয় স্বাভাবিক ব্যাপার, যখন নতুন নতুন কেউ প্রথম প্রেমে পড়ে, যাকে কারোর প্রথম পছন্দ লেগে যায়, প্রথমে কিন্তু কেউ সহজেই অচেনা ব্যক্তির সাথে কথা বলতে পারে না, তাই না? বাট when she moved on, কিন্তু যখন সে এগিয়ে গেল, I found myself leaving my seat. আমি কি করলাম না, আমার যে সিট ছিল সেই সিটটা ছেড়ে উঠলাম, অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারিজ ডোর, এবং তারপর আমি কি, ক্যারিজ বলতে এখানে তোমার কামরা, ট্রেনের যে কামরাগুলো হয় সেই কামরার দরজার দিকে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। I walked across to the tea stall, আমি হেঁটে গেলাম কোন দিকে, চায়ের দোকানের দিকে। A kettle was boiling over on a small fire,
সেখানে একটু ছোট্ট আগুনের ওপর একটা কেতলিতে জল ফুটছিল। বাট দ্য অনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। কিন্তু সেই ট্রেন দোকানের যে মালিক ছিল সে কি করছিল, তার ট্রেনের কামরায় কামরায় সে চা পরিবেশন করতে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। মেয়েটি স্টলের পিছন থেকে আমাকে অনুসরণ করে গিয়ে এলো, মানে লেখকের পেছনে পেছনে সেই মেয়েটি গেল। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সি আস্কড। তো মেয়েটি জিজ্ঞেস করলো লেখককে যে আপনি কি ঝুড়ি কিনবেন। দে আর ভ্যারি স্ট্রং, মেড অফ ফাইনেস্ট কেন। সে মেয়েটি কি করলো না, যেহেতু দেখবে কোনো বিক্রেতা যখন কিছু বিক্রি করে সে সেইটার সম্পর্কে যতটা পাই কি করে গুণগান গায়, অর্থাৎ সেটা কতটা ভালো কি না সেই বিষয়ে একটু বলে। তো সেরকম মেয়েটিও বলতে লাগলো যেগুলি খুবই মজবুত উৎকৃষ্ট মানের বেত দিয়ে তৈরি। বেত বলতে কোনগুলো, ওই যে বাঁশের পাতলা পাতলা যে রিল গুলো কাটা হয়, ঠিক আছে। নো আই সেড, আমি বললাম না। আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার ঝুড়ি লাগবে না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভ্যারি লং টাইম। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম, যেটা মনে হলো যে অনেকক্ষণই যেন সময়টা পেরিয়ে গেল। এন্ড সি সেড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আপনি নিশ্চিত যে আপনার ঝুড়ি লাগবে না। অলরাইট গিভ মি ওয়ান, আই সেড। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে একটা দিয়ে দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন দ্য টপ, এবং আমি একেবারেই ওপরের যে ঝুড়িটা ছিল সেই ঝুড়িটা নিয়ে নিলাম। অ্যান্ড গেভ হার রুপি, এবং তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙ্গুল স্পর্শ করার সাহস দেখায়নি। মানে লেখক কিন্তু এই জায়গাটা একটু ভালো করে বুঝবে যে যখন ঝুড়িটা সে নিয়েছিল বা টাকাটা সে দিয়েছিল তখন কিন্তু সেই লেখক মেয়েটির আঙ্গুল স্পর্শ করার কোনো সাহসই তিনি এখানে দেখাতে পারেননি, তার সাহসে কুলায়নি, যেহেতু প্রথম তার চেনা পরিচয়, প্রথম দেখা। As he was about to speak, the guard blew his whistle. সে কিছু একটা বলতে যাচ্ছিল, কে না সেই মেয়েটি, কিন্তু তখন কি করলো, গার্ড তার বাঁশি বাজিয়ে দিল। সে said something, সে কিছু একটা বললো, but it was lost in the clanging of the bell and the hissing of the engine. কিন্তু সেই ঘন্টার শব্দ এবং ইঞ্জিনের হিসিস আওয়াজে জিনিসটা বোঝা গেল না ঠিক করে। I had to run back to my compartment. আমি দৌড়ে কামরায় ফিরে এলাম। কেন? কারণ গার্ড বাঁশি বাজিয়ে দিল, তার মানে ট্রেন কিন্তু এবার ছাড়বে। তো লেখককে তখন কি করতে হবে না, দৌড়ে ফিরে আসতে হবে তার কামরায়, নাহলে ট্রেন মিস হয়ে যাবে। তাই সে কি করলো, কামরায় ফিরে এলো। দ্য ক্যারি shuddered and jolted forward. কামরাটি কেঁপে উঠলো এবং ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলো। দেখবো ট্রেন যখন স্টার্ট করে কামরাটা একটু হেলে, তাই তো, নিয়ে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। I watched her as the platform slipped away. আমি তাকে দেখছিলাম যখন প্ল্যাটফর্মটি সরে যাচ্ছিল। দেখো এখানে প্ল্যাটফর্মটা সরে যাচ্ছিল মানে কি, মানে লেখক ট্রেনে বসেছিলেন, এবার যদি ট্রেনটা সামনের দিকে এগিয়ে যায় তার মানে আমরা কি দেখবো, যে প্ল্যাটফর্মটি সরে যাচ্ছে। তো সেটাই এখানে বলেছেন তিনি। She was alone on the platform. সেই প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়ে সে। And she did not move, এবং সে একটু নড়লও না। But she was looking at me and smiling. কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল আর হাসছিল। I watched her until the signal box came in the way. আমি ততক্ষণ পর্যন্ত তাকে দেখছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা আমার রাস্তায় আসছে। And then the jungle hit the station. তারপর জঙ্গল স্টেশনটিকে আড়াল করে দিল, মানে আর দেখা গেল না, জঙ্গলের মধ্যে ট্রেনটা ঢুকে গেল। But I could still see her standing there alone. কিন্তু যেন তাকে সেখানে একাই দাঁড়িয়ে থাকতে গেলাম, আমি দেখলাম যে সেখানে এখনো পর্যন্ত যেন একাই দাঁড়িয়ে রয়েছে। I set up a walk for the rest of the journey. আমি যাত্রাপথের বাকি অংশটুকু জেগে বসে রইলাম। লেখকের মন আর লেখকের যে চোখের পলক সেটা পড়তেই চায় না। I could not rid my mind of the picture of girl's face and her dark, smoldering eyes. আমি আমার মন থেকে মেয়েটির মুখ আর কালো মায়া ভরা চোখ দুটি সরাতে পারছিলাম না। স্মাউল্ডারিং মানে হচ্ছে মায়া ভরা, মায়া ভরা সেই চোখ দুটি লেখক কোনো মতেই ভুলতে পারছিলেন না। লেখকের মনে তার সেই মুখের ছবি, তার সেই মায়া ভরা চোখ একেবারে যেন গেঁথে গেছে। But when I reached Dehra, the incident became blurred. কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম তখন এই ঘটনাটি পুরো ফিকে হয়ে গেল, মানে অনেকক্ষণ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, অনেকটা রাস্তা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সেই বিষয়টি লেখকের কাছে অনেকটা আবঝা হয়ে গেল, মানে সেই রকম ভাবে আর অতটা মনে পড়ে না। অ্যান্ড ডিস্ট্যান্ট এবং দূরবর্তী হয়ে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই প্লেস, এবং সেই জায়গাতে অন্য বিষয়গুলি তার মনের মধ্যে জায়গা করে নেয়। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl. শুধুমাত্র আমি যখন ফিরছিলাম, এটা হচ্ছে সে যখন তিনি ফিরছিলেন সেই সময়ের ঘটনা, 2 মাস পরে তখন আমার মেয়েটির কথা মনে পড়েছিল। I was looking out for her as the train drew into the station. আমি তাকে খুঁজতে লাগলাম যখন ট্রেনটি স্টেশনে ঢুকছিল। যখন আবার লেখক ফিরে আসছেন তখন যখনই তোমার ট্রেনটা ঢুকছে সেই স্টেশনে,
তখনই কিন্তু লেখক তাকে খুঁজতে লাগলেন যে কোথায় সেই মেয়েটি। I felt an unexpected thrill when I saw her walking up the platform. আমি অপ্রত্যাশিত রোমাঞ্চক অনুভব করছিলাম যখন আমি তাকে দেখলাম প্ল্যাটফর্মে হেঁটে আসতে। ভালো করে জিনিসটা খেয়াল করবে, দেখবে তুমি যাকে দেখতে চাইছো, তুমি যার ভালোবাসায় তুমি আটুট হয়ে পড়েছো, হঠাৎ করে যদি সে তোমার সামনে চলে আসে, বুকটা কিরকম যেন দাউ করে উঠে, তাই না? I sprang off the footboard and waved to her. আমি লাফিয়ে পাদানিতে দাঁড়ালাম। পাদানি কোনটা? যেটা ট্রেন থেকে দেখবে নেমে উঠে যেটা থাকে আর কি, যেটা দিয়ে নামে সিঁড়ি বেয়ে, সেটা হচ্ছে পাদানি। সেখানে দাঁড়ালাম এবং তার দিকে হাত নাড়লাম। ওয়েভ টু হার, তার দিকে হাত নাড়লাম, তিনি যেন তাকে চেনেন। When she saw me, she smiled. যখন সে আমার দিকে তাকালো, সে হাসলো। কে হাসলো? না, সেই মেয়েটি। She was pleased that I remembered her. আমি তাকে মনে রেখেছি, সে দেখে অনেক খুশি হয়েছিল। লেখক যে তাকে মনে রেখেছে এতদিন পরও, সেই জিনিসটা দেখে মেয়েটির কিন্তু খুব আনন্দ লেগেছে। I was pleased that she remembered me. আমিও খুশি হয়েছিলাম। কেন খুশি হয়েছিল লেখক? কারণ এত ঝুড়ি কিনছে, হ্যাঁ, এত মানুষজন যাওয়া আসা করছে, তার মধ্য থেকেও মেয়েটি যে লেখককে মনে রেখেছে এতদিন পর, সেটা লেখককেও অনেকখানি খুশি করে তুলেছিল। We were both pleased. আমরা দুজনে খুশি হয়েছিলাম। And it was almost like a meeting of old friends. এবং এটা কেমন লাগছিল? ঠিক যেন মেয়েটি কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, ঠিক সেরকম একটা অনুভূতি। She did not go down. She did not go down the length of the train selling baskets. সে ট্রেন বরাবর ঝুড়ি বিক্রি করতে এগিয়ে গেল না, but came straight to the tea stall. সে সোজা কোথায় চলে এলো? চায়ের সেই দোকানটাতে। Her dark eyes were suddenly filled with light. তার কালো চোখ দুটি হঠাৎ আলোতে পূর্ণ হয়ে গেল। We said nothing for some time, but we could not have been more eloquent. আমরা কিছুক্ষণ কোনো কথা বললাম না। আবার সে একই ঘটনা ঘটতে চলেছে। আমরা কোনো কথা বললাম না, কিন্তু যেন মনে হলো অনেক কথাই বলে ফেলেছি। হ্যাঁ, এটা একটা অনুভূতি। I felt the impulse to put her on the train there. আমার মনে হয়েছিল তাকে সেখানে ট্রেনে তুলে নিই। তিনি চাইছিলেন যে লেখকের সাথেই তিনি মেয়েটাকে নিয়ে যান। Then and take her away with me. এবং আমি আমার সাথে নিয়ে চলে যাই। এটা লেখক ভাবছিলেন, এতটাই তার পছন্দ ছিল। I would not bear the thought of having to watch her recede into the distance of Deuli station. আমি ভাবতেই পারছিলাম না যে দেউলি স্টেশনে ছাড়ার সাথে সাথে তাকে একটু একটু করে মিলিয়ে যেতে দেখা যাবে। I took the baskets from her hand and put them down on the ground. আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম এবং সেগুলো মাটিতে নামিয়ে রাখলাম। She put out her hand for one of them, but I caught her hand and held it. সে তার হাত বাড়ালো একটাকে ধরার জন্য, কিন্তু আমি তার হাত ধরে ফেললাম এবং সেটাকে ধরে রাখলাম। লেখক এইবারে কিন্তু দ্বিতীয়বারে হাত স্পর্শ করার একটা সাহস তিনি দেখিয়েছেন। I have to go দিল্লি, I said. আমাকে দিল্লি যেতেই হবে, আমি বললাম। She nodded. সে মাথা নাড়ল। I do not have to go anywhere. আমাকে কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to leave. গার্ড ট্রেন ছাড়ার জন্য এবার কি করলো? বাঁশিটা বাজালো। And how I hated the guard for doing that. এবং গার্ডটাকে ঘৃণা করলাম এটা করার জন্য। কারণ দেখো, এরকম একটা বিষয় যেখানে একটা রোমাঞ্চকর ব্যাপার, সেই সময় তোমাকে কেউ এসে ভাঙিয়ে দিল, তার জন্য তোমার ওই বিষয়টা শেষ হয়ে গেল, তো সেই সময় তো তোমার একটা রাগ হবেই। তো সেই কারণে লেখকগুলো কিন্তু ওই গার্ডটার উপর প্রচন্ড রাগ হতো। I will come again. I said. আমি বললাম, আমি আবারও ফিরে আসবো। Will you be here? তুমি এখানেই থাকবে তো? লেখক প্রশ্ন করছে মেয়েটাকে। She nodded again. সে আবার মাথা নাড়লো। And as she nodded, আর যখনই সে মাথা নাড়লো, the bell clanged. তখনই ঘন্টার ধ্বনি বেজে উঠলো। And the train sailed forward. এবং ট্রেনটি আবারও এগিয়ে চললো। I had to wrench my hand away from the girl and run for the moving train. আমি বাধ্য হলাম মেয়েটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে এবং চলন্ত ট্রেনের জন্য দৌড়াতে লাগলাম। কারণ ট্রেনে চাপার জন্য লেখক ছুটে এলেন, হাত তো তাকে ছাড়তেই হবে। This time I did not forget her. এই সময় আমি আর তাকে কিন্তু এবার আর ভুলিনি। আগেরবার বিভিন্ন বিষয় তার মাথার মধ্যে এসে পড়েছিল, তাই তিনি ভুলে গেছিলেন, অতটাও নয় কিন্তু ভুলে গেছিলেন, কিন্তু এবার তিনি একবারেই ভুলেননি। She was with me for the remainder of the journey. বাকি যাত্রাপথের যে অংশটুকু ছিল সে যেন আমার সাথে ছিল for a long time after. দীর্ঘ সময় পরেও এটা তিনি ভাবছেন। All that year she was a bright living thing. সারা বছরই সে ছিল একটা উজ্জ্বল জীবন্ত সত্তা লেখকের মনের মধ্যে। And when the college term finished, I packed in the haste and left for Dehra earlier than usual. যখন আমার কলেজের টার্ম শেষ হলো,
তখনই আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম এবং দেহরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম অন্যবারের থেকে অনেক আগে। My grandmother would be pleased at my eagerness to see her. আমার ঠাকুমা খুশি হবেন তাকে দেখার জন্য আমার আকুলতা দেখে। I was nervous and anxious as the train drew into Deuli because I was wondering that I should say to the girl and what I should do. আমি বিচলিত এবং উদ্বিগ্ন ছিলাম যখন ট্রেনটা দেউলিতে প্রবেশ করলো, কারণ আমি ভাবছিলাম যে সেই মেয়েটিকে কি বলবো এবং আমার কি করা উচিত। আবারও লেখক দ্বিতীয়বার সেই জায়গাতে এসে পৌঁছলেন এবং তার মনে একটা উদ্বিগ্নতা কাজ করছে যে কি বলবো, কিভাবে দেখা হবে, বিভিন্ন বিষয়গুলো তার মনের মধ্যে জাগছিল। I was determined that I would not stand helplessly before her. আমি মনস্থির করলাম, আমি ঠিক করলাম যে আমি তার সামনে অসহায়ভাবে আর দাঁড়িয়ে থাকবো না। Hardly able to speak or do anything about my feelings. তখন আমি আমার অনুভূতি সম্পর্কে কিছু না করে আমি এখান থেকে যাবই না। The train came to Deuli. ট্রেনটা দেউলিতে এলো and I looked up and down the platform. এবং আমি প্ল্যাটফর্মটা এদিক ওদিক তাকাতে লাগলাম, but I could not see the girl anywhere. কিন্তু মেয়েটিকে আমি কোথাও দেখতে পেলাম না। I opened the door and stepped off the footpath. আমি দরজা খুললাম এবং পাদানির উপর দাঁড়ালাম। I was deeply disappointed. আমি একদম হতাশ হয়ে পড়লাম and overcome by a sense of foreboding. একটা অমঙ্গলের ভাবনা আমাকে পেয়ে বসলো। লেখক একবারে মনটা যেন ভেঙে গেল। I felt I had to do something and so ran up to the station's master and said, "Do you know the girl who used to sell baskets here?" আমার মনে হলো কিছু একটা করতেই হবে, কারণ হাতে আছে মাত্র 10 মিনিট, ট্রেন কিন্তু ছেড়ে দেবে, তার মধ্যে লেখকের মেয়েটিকে দেখতে চান, তো কিছু একটা করতে হবে। কি করলো লেখক না, সোজা গেলেন সেই স্টেশন মাস্টারের কাছে এবং তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি মেয়েটাকে চিনেন যেখানে ঝুড়ি বিক্রি করে এই প্ল্যাটফর্মে? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বললো, না আমি তো চিনি না। and you had better get on the train if you don't want to be left behind. তখন বলছে যে আপনি তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, যদি না আপনি চান এটা আপনাকে ফেলে রেখে চলে যাক। বলছে আপনি যদি না চান নাহলে কিন্তু ট্রেন ছেড়ে আপনাকে চলে যাবে। But I paced up and down the platform and stared over the railing at the station's yard. কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম, গেলাম এবং রেলিংগুলোর ওপর, সাইডে যে রেলিংগুলো থাকে স্টেশন গেলে অনেকে জানতে পারবে, সেখানে চারদিকটা তাকালাম। All I saw was a mango tree and a dusty road leading into the jungle. আমি কি দেখতে পেলাম? শুধু একটা আম গাছ, একটা ধুলো মাখা পথ যা চলে গেছে জঙ্গলের দিকে। Where did the road go? এই রাস্তাটি কোথায় গেছে? The train was moving out of the station. ট্রেনটা ইতিমধ্যেই কিন্তু সেই ট্রেন জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। And I had to run up the platform. এবং আমি বাধ্য হলাম, I had to run, মানে আমি বাধ্য হলাম সেই প্ল্যাটফর্মে দৌড়ে যেতে। And jump for the door of my compartment. এবং লাফিয়ে আমি আমার কামরার দরজাতে উঠে পড়লাম। Then as the train gathered speed, তারপর যখন ট্রেনের তার গতি বাড়ালো, আস্তে আস্তে স্পিডটা বাড়ছে, and rushed through the forest, এবং জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, I sat brooding in front of the window. তখন আমি আবারও জানলা ধারে বসে বসে ভাবতে লাগলাম। What could I do about finding a girl I had seen only twice? বলছে আমি কি বা করতে পারলাম মেয়েটিকে খোঁজার জন্য যাকে আমি শুধুমাত্র দুবার দেখেছি। Who had hardly spoken to me, যার সাথে আমার সেভাবে কথাও হয়নি, and about whom I knew nothing, এবং যার সম্বন্ধে আমি কিছুই জানি না, absolutely nothing, কিচ্ছু না, সত্যি কিছু না, but for whom I felt a tenderness and responsibility that I had never felt before. কিন্তু তার জন্য আমি নম্রতা এবং দায়িত্ববোধ অনুভব করেছি যা আমি আগে কখনোই অনুভব করিনি। এই যে ভালোবাসা মানুষকে কিন্তু সম্পূর্ণভাবে বদলে দেয়। এখানে কিন্তু লেখক যেভাবে প্রেমে পড়েছিলেন সেই প্রেমও লেখককে অনেকখানি বদলে দিয়েছিলেন। সেই জায়গা থেকে লেখক কিন্তু অনেকখানি শিক্ষা পেয়েছেন, দায়িত্ববোধ, নম্রতা, এইসব জিনিসগুলো তিনি জানতে পেরেছেন। My grandmother was not pleased with my visit after all, because I did not stay at her place more than a couple of weeks. আমার ঠাকুমা আমার আসাতে আদৌ খুশি হলেন না। কেন হলেন না? কারণ আমি তার বাড়িতে 2 সপ্তাহের বেশি থাকিনি। I felt restless and ill at ease. আমি অস্থিরতা এবং অস্বস্তি অনুভব করছিলাম। So I took the train back to the plains. তাই আমি সমতলে ফিরে আসার জন্য ট্রেন ধরলাম, meaning to ask further questions of the station master at Deuli. মানে যাতে আমি দেউলির স্টেশন মাস্টারকে আরো প্রশ্ন করতে পারি কি নিয়ে, সেই মেয়েটিকে নিয়ে, ঠিক আছে। But at Deuli there was a new station master. কিন্তু যখন তিনি দেউলিতে পৌঁছলেন তিনি দেখলেন যে সেইখানে যে আগে স্টেশন মাস্টার ছিল সেটা কিন্তু কিন্তু তখন আর নেই, সে চেঞ্জ হয়ে গেছে। The previous man had been transferred to another post within the past week. আগের জনকে গত সপ্তাহের মধ্যে অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছে।
দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। এবার নতুন যে এসেছে সে কিন্তু ওই ঝুড়ি বিক্রেতা মেয়েটার সম্পর্কে কিছুই জানে না। I found the owner of the tea stall, a small, shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the baskets. লেখক বলছেন যে আমি সেই চায়ের দোকানের মালিককে দেখতে পেলাম, একজন ছোটখাটো কুকড়ে যাওয়া মানুষ, পরনে রয়েছে একটা তেল চিটে পোশাক, এবং তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি সেই ঝুড়িওয়ালা মেয়েটির সম্পর্কে কিছু জানেন কিনা। Yes, there was such a girl here, I remember quite well. হ্যাঁ, এখানে এরকম একটা মেয়ে ছিল, আমি বেশ মনে করতে পারি, লোকটা বলছে। He said, সে বলছে, but she was stopped coming now, কিন্তু সে এখন আর আসে না। Why, I asked, আমি জিজ্ঞেস করলাম কেন? What happened to her, কি হয়েছে তার? How should I know, আমি কি করে জানবো? said the man, লোকটি বলল, she was nothing to me, সে তো আমার কেউ হয়ই না, আমি তো চিনি না, আমি কি করে জানবো? And once again I had to run for the train, এবং আরো একবার আমাকে দৌড়তে হলো ট্রেন ধরার জন্য। As Deoli platform receded, I decided that one day I would have to break journey there, spend a day in the town, make inquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. যখন দেউলি প্ল্যাটফর্ম পেছনের দিকে যেতে লাগলো তখন আমি মনস্থির করলাম যে একদিন আমি সেখানে যাত্রা থামাবই এবং শহরের একটা দিন কাটাবো, অনুসন্ধান চালাবো। কিসের অনুসন্ধান? সে মেয়েটি, এবং মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করব কি করেছে, যে আমার হৃদয়টা চুরি করেছে, শুধুমাত্র তার কালো অস্থির দুটো চোখ। With this thought, I consoled myself throughout my last term in college. এই ভাবনা নিয়ে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি কলেজে আমার শেষ পর্বের দিনগুলিতে। I went to there again in the summer, and when in the early hours of the morning the night train drew into the Deuli station. আমি আবার গরমের দেরাতে, গরমের ছুটিতে, এবং যখন খুব সকালে ট্রেনটি দেউলি স্টেশনে ঢুকছিল তখন আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকাচ্ছিলাম। ঠিক আছে, লুক ডাউন আপন তাকাচ্ছিলাম ফর সাইন্স অফ দ্য গার্ল, ওই মেয়েটির কোনো চিহ্ন দেখার জন্য নয়। আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। আমি খুঁজে পাবো কিনা আমি জানতাম না, কিন্তু আমি আশা হারাইনি। Somehow I could not bring myself to break journey at Deuli and spend a day there. যেভাবেই হোক আমি দেউলিতে নিজেকে থামাতে পারিনি এবং সেখানে একদিন কাটাতেও পারিনি। If it was all fiction or a film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. যদি এটা একটা গল্প বা চলচ্চিত্র হতো, আমি গভীরভাবে ভাবলাম, তাহলে আমি নেমে পড়তাম এবং রহস্য কিছু একটা করতাম, পুরো বিষয়টির একটা যথাযথ পরিসমাপ্তি ঘটাতাম আমি। I think I was afraid to do this, কিন্তু আমার মনে হয় এটি করতে আমি ভয় পেয়েছিলাম। I was afraid of discovering what really happened to the girl. আমি এটা নিয়ে ভয় ছিলাম যে মেয়েটির সাথে সত্যিই কি ঘটেছে। Perhaps she was no longer in Deuli. Perhaps she was married. Perhaps she had fallen ill. সম্ভবত সে আর দেউলিতে থাকতো না, নইলে তার সম্ভবত বিয়ে হয়ে গেছে, আর নইলে সে অসুস্থ। In the last few years, I have passed through Delhi many times. হ্যাঁ, কিছু বছর ধরেই আমি দেউলিতে অতিক্রম করেছি, and I always look out of the carriage window, এবং আমি সেই কামরার জানলার বাইরে দিয়ে দেখেছি, half expecting to see the same unchanged face smiling up at me. ঠিক আছে, এরকম অপরিবর্তনশীল মুখটি আমার দিকে তাকিয়ে হাসছে, এটা দেখার খানিক আশা নিয়ে। I wonder what happens in Deuli. আমি ভাবি দেউলিতে কি ঘটছে বিহাইন্ড দি স্টেশন ওয়ালস, এই স্টেশনের দেওয়ালের পেছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই আমার যাত্রা সেখানে আর থামাইনি। ঠিক আছে, আচ্ছা পরের প্যারাটা দেখি একটু। ইট মে স্পয়েল মাই গেম, এটা হয়তো আমার খেলাটাকে নষ্ট করে দেবে। আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। আমি বেশ পছন্দ করি আশা করে যাওয়া, স্বপ্ন দেখা এবং জানালা দিয়ে নির্জন প্ল্যাটফর্মটিকে এদিক ওদিক তাকিয়ে থাকা, অপেক্ষা করে যাওয়া ঝুড়ি বিক্রেতার মেয়েটার জন্য। I never break my journey at Deuli, but I pass through as often as I can. আমি কখনোই আমার যাত্রা দেউলিতে থামাইনি, কিন্তু আমি যতবার পেরেছি ততবার দেউলির ওপর দিয়ে গেছি। তাহলে শেষ পর্যন্ত লেখক যে মেয়েটি প্রেমে পড়েছিলেন, যে মেয়েটি তার হৃদয় চুরি করে নিয়েছিল, সেই মেয়েটির সাথে লেখকের যে প্রেমের গল্প সেটা কিন্তু সম্পূর্ণ পরিসমাপ্তি পেল না, এবং লেখকও কিন্তু সেই মেয়েটিকে শেষ পর্যন্ত খুঁজে পেলেন না। এখানে কিন্তু প্রেমের যে ঘটনা সেটা সম্পূর্ণ সমাপ্ত হলো না। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ গল্প, এ নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই জানিও,
এবং কাদের কাদের সম্পূর্ণ পড়া কমপ্লিট হয়ে গেছে, কারো যদি কোনো কিছু প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এবং এই অধ্যায়টি সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় তোমাদের আসবে, সেই প্রশ্নগুলি সমগ্র তোমাদের সামনে তুলে ধরবো। এবং তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে পারলে অবশ্যই শেয়ার করে নেবে।